जय श्री श्री गुरु गौरांग गंधार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी जय जय विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय नित्य लीला प्रविष्टम विष्णुपाद भक्ति कमल गोस्वामी श्री परम गुरु महाराज की जय जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय जय नरोत्तम श्रीवास श्यामानंद प्रभु की जय जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय जय नवाचार्य हरिदास ठाकुर महाशय की जय जय तुलसी महारानी की जय जय भक्ति देवी की जय जय भक्त विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान नृसिंहदेव की जय जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय जय चैतन्य भगवत ग्रंथराज की जय जय वृंदावन दास ठाकुर की जय जय भक्ति चयन सागर महाराज की जय समागत भक्त वृंद की जय श्री श्री गुरु गौर प्रमानंदे चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः श्री ब्रह्ममार्ग गौर्या सरस्वती नमस्ते श्री गुरु गौरगंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य विचर्य प्रचर्याय तमनुदे कृतगाय रसगाय नीतिगाय नमस्ते सत्तम शिवगोत्तम मानदोत्तम वाग्मिने शांत दंत खंताय महंताय नमो नमः सत्यव्रताय संतन्न सौजन्याय शंभुमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्याय गुरुदेवाय ते नमो नमो श्रीकलकाय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सफलत्राय ते नमो नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृन्दावने तुलसीदेवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्तये नमो नमः नमस्ते नरसिंहाय प्रह्लादायिने हिरण्यकशिपुर्वक्षशिला कंकणकालय शुक्लांबरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं
सरोजं प्रसन्नावदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये मुखां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ग्रंथेर आरम्भे करी मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनेरो स्मरणे হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ ভক্তপদরন্মার ভক্তপ্রদ ভক্তভূত অবশিষ্ট তিন সাধু নির্বল হরে কৃষ্ণ। অদ্বৈত আচার্য হুঙ্কার করছিলেন যে আমি ভগবানকে অবতীর্ণ করাবো, ভক্তি বলে অবতীর্ণ করাবো। এই মতো যত পাষণ্ডীগণ কৃষ্ণ বলি গুলি কান্দে ভগবত শুনিয়া বা দ্বৈত ক্রোধে নিহন জলে দিগম্বর হই সর্ব বৈষ্ণবের বলে শুনো শ্রেণী বাজ গঙ্গা দাস শুক্লাম্বর করাইব কৃষ্ণ সর্ব নয়ন গোচর। অদ্বৈত আচার্য বলছেন যে আমি কৃষ্ণকে অবতীর্ণ করাবো। শোনো শ্রীবাস গঙ্গাদাস পণ্ডিত শুক্লাম্বর ব্রহ্মচারী, আমি তোমাদের সবার কাছে কৃষ্ণকে অবতীর্ণ করে তোমাদের নয়ন গোচর করব। কৃষ্ণকে আমি অবতীর্ণ করে তোমাদের দেখাবো। এইভাবে অদ্বৈত আচার্য তুলসীপত্র এবং গঙ্গাজল নিয়ে এইভাবে সংকল্প করে পুজো করে এবং এইরকম সংকল্প করে সমস্ত ভক্তগণকে বলতেন। সবা উদ্ধারিবে কৃষ্ণ আপনি আসিয়া বুঝাইব কৃষ্ণ ভক্তি তোমা সবা লইয়া যবে নাহি পারো তবে এই দেহ হইতে আসিয়া চারিব চক্র লোয়ান হাতে। তো বলছেন তখন অদ্বৈত আচার্য যে সবারে উদ্ধার করবেন কৃষ্ণ এসে, আমি কথা দিচ্ছি। বুঝাইব কৃষ্ণ ভক্তি তোমার সবার। কৃষ্ণ ভক্তি কি? ভক্তির দ্বারা আমি কৃষ্ণকে অবতীর্ণ করাবো। আমার ভক্তি বলে আমি কৃষ্ণকে অবতীর্ণ করাবো। যবে নাই পারো তবে এই দেহ হইতে, যদি না পারি আমি কথা দিচ্ছি তোমাদের এই দেহ থেকেই কৃষ্ণকে আমি অবতীর্ণ করাবো। এ চারি হাত প্রকাশ করে হাতে চক্র ধরে দিব। পাষণ্ডী কাটিয়া করিব স্কন্দনাশ, তবে কৃষ্ণ প্রভু মোর মুই তার দাস। এই মত অদ্বৈত বলেন অনুক্ষণ, সংকল্প করিয়া পূজে কৃষ্ণের চরণ। সব ভক্ত সব নিরবধি একচিত্ত হইয়া পূজে কৃষ্ণ পাদ কর্ম ক্রন্দন করিয়া।
এইভাবে বলছে যে পাষণ্ডীকে কাটিয়া করিবে স্কন্দনাশ। এই যে পাষণ্ডীগণ কীর্তনে বাধা আদি দেয়, বৈষ্ণবগণকে উপহাস আদি করে, যদি ভগবান অবতীর্ণ না হন, আমি নিজের শরীর থেকে ভগবানকে প্রকাশ করাবো, করে চারি ভুজ প্রকাশিত হবে, চক্র থাকবে, এই পাশুটিকে কেটে কেটে স্কন্ধ নাশ করব, তবে আমি কৃষ্ণ, তবে আমি প্রভু, আমি তার দাস, তবে সেই কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। এইভাবে অদ্বৈত আচার্য সংকল্প নিলেন, যদি কৃষ্ণ আমার ডাকে না সাড়া দেন, না অবতীর্ণ হন, শরীর থেকে তাকে প্রকাশ করে আমি প্রকাশিত করে এই দুষ্টিকে দলন করব, কৃষ্ণকে অবতীর্ণ করাবো, তবে কৃষ্ণ আমার প্রভু, আমি তার দাস। এইভাবে অদ্বৈত আচার্য সংকল্প নিচ্ছেন। এই মত অদ্বৈত বলেন অনুক্ষণ সংকল্প করিয়া পূজে কৃষ্ণের চরণ। সংকল্প করে পূজা করে। আমরা যেমন এখানে সংকল্প হয়, আমাদের কোনো কিছু পূজা মানত করে পূজা করে সংকল্প করে পূজা শুরু করতে হয়, অমুক জন্য আমি এই পূজা সংকল্প করছি। এইরকম অদ্বৈত আছে যে সংকল্প করেছে জগতের মঙ্গলের জন্য, জগতের লোক দুঃখ আদি পায়, এইটা দেখে দুঃখের হাত থেকে নিবারণ করার জন্য, কৃষ্ণকে অবতীর্ণ করার জন্য এত চেষ্টা। কৃষ্ণ ভক্তি পূজা করে, কৃষ্ণের চরণ পূজা করে, এইরকম সংকল্প নিয়ে সব ভক্ত নিরবধি একচিত্ত হইয়া কৃষ্ণ পূজে পাদ পদ্ম ক্রন্দন করিয়া সমস্ত ভক্তগণ অদ্বৈত শ্রীবাস গদাধর ইত্যাদি ইত্যাদি যে ভক্তগণ ক্রন্দন করে করে এইভাবে কৃষ্ণের পূজা করে, কৃষ্ণকে নিবেদন আদি করে। সর্বনবদ্বীপে ভ্রমে ভাগবতগণ, কোথাও না শুনি কৃষ্ণ, কোথাও না শুনি ভক্তি যোগের কথন। কেহ দুঃখে চাহে নিজ শরীর এ দিতে, কেহ কৃষ্ণ বলে সারে কান্দিতে। তো সর্বনবদ্বীপে ভ্রমে সমস্ত ভাগবতগণ, ভগবান এখানে এসে অবতীর্ণ হবে এটা জানে, দেবতাগণের নির্দেশ হয়েছে, তারা জানে। কোথাও না শুনি ভক্তি যোগের কথা, যে সমস্ত ভক্তগণ আগে মহাপ্রভুর অবতীর্ণ হওয়ার আগে এসেছেন, কোথাও কৃষ্ণ ভক্তির কথা শুনে নেই, ভক্তির কথা শুনতে পায় না। নবদ্বীপ তৎকালীন সব পণ্ডিতের বাস, তারা এসব ভক্তি বাদে অন্যান্য সব আলোচনা হয়, ভক্তি যোগ কেউ ব্যাখ্যা করে না। জ্ঞান কর্ম আর অন্যান্য সে বিশলী পূজা, বিশলী পূজা, মনসা পূজা, ছেলে মেয়ের বিবাহ, বিড়াল কুকুর, এই সমস্ত বিবাহতে সময় অতিবাহিত করত। কেহ দুঃখ চাহে নিজ শরীরে, দুঃখেতে কেহ কোনো কোনো ভক্তগণ, ভক্তির কথা ব্যাখ্যা হতো না, ভক্তি কেউ জানতো না, ভক্তি আলোচনা হতো না। কোনো কোনো ভক্তগণ এই দুঃখে তারা শরীর ছেড়ে দিতে চায়, আমরা আর বাঁচবো না। কেহ কৃষ্ণ বলি শ্বাস সারে কান্দিতে, কেউ আবার দীর্ঘশ্বাস কৃষ্ণ কৃষ্ণ বলে দীর্ঘশ্বাস সারে দুঃখে। অন্য ভালো মতে কার না করয়ে মুখে, রুচয়ে মুখে, জগতের ব্যবহার দেখি পায় মুখে। সারিলেন ভক্তগণ সর্বপ্রভু, অবতরিবারে প্রভু করিলা উদ্যোগ। অন্ন ভালো মতে কেউ খাচ্ছে না, মুখে রুচি নেই, নিরন্তর তারা দুঃখের মধ্যে আছে ভক্তগণ। কেন? কৃষ্ণ ভক্তি শূন্য জগৎ, কৃষ্ণ ভক্তি শূন্য হওয়াতেই ভক্তগণের তারা কৃষ্ণ বিমুখ দেখে তাদের মনে খুব দুঃখ হচ্ছে। এদের দুঃখ দেখে ভক্তগণের দুঃখ হচ্ছে। জগৎ ব্যবহারে তারা প্রায় মত্ত। জগতের বাইরে যে একটা জগৎ আছে,
হরি ভক্তি করতে হবে, এইটা না করে তারা জগতের ব্যবহার দেখেই, জগতের কার্য নিয়ে তারা ব্যস্ত আছে, নানান রকম দুঃখ আদি তারা প্রাপ্ত হচ্ছে, এটা দেখে এরা দুঃখিত হচ্ছে। সারিলেন ভক্তগণ সর্বপ্রভোগ, তারা এই দুঃখ থেকে তারা খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। নিরন্তর ভগবান যাতে অবতীর্ণ হন এইভাবে ভগবানকে ডাকছে কাতর স্বরে। ঈশ্বর গায়ে আগে শ্রী অনন্ত নাম, রারে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী শুভ দিনে, পদ্মাবতীর গর্ভে এক চাকা নাম গ্রামে। এইদিকে ঈশ্বর আজ্ঞায় কি হলো, অনন্তদেব যার নাম রারে অবতীর্ণ হইলে নিত্যানন্দ রাম। রার দেশে, বর্তমান বীরভূম রার দেশ, এখানে রুকা সুকা উঁচু উঁচু দেশ ছিল তৎকালীন, ভালো বৃষ্টি আদি হতো না, চাষবাস হতো না, রার দেশ। সেই অনন্ত রার দেশে অবতীর্ণ হইল নিত্যানন্দ রাম। কখন? মাঘ মাসে শুক্ল ত্রয়োদশী তিথিতে, শুভ দিনে ভগবান অনন্তদেব পদ্মাবতীর গর্ভে একশকা নামে গ্রামে অবতীর্ণ হলেন। হারায় পণ্ডিত নামে শুদ্ধ বিপ্ররাস, মূলে পিতা মাতা তারে করি পিতা ব্যাস। কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম, অবতীর্ণ হইলা ধরে নিত্যানন্দ রাম। তো ভগবান নিত্যানন্দ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশীতে অবতীর্ণ হয়েছেন, শুভ দিনে পদ্মাবতীর গর্ভে অবতীর্ণ হয়েছেন এক চাকা নামক গ্রামে, বর্তমান এখন বীরভূম তারাপীঠের কাছে। এক চাকরা নাম, হারাই পণ্ডিত পিতার নাম, মাতার নাম আছে পদ্মাবতী নামে শুদ্ধ বিপ্ররাস। মূলে পিতা মাতা তারে করি পিতা ব্যাস। মূলে পিতা মাতা তিনি ভগবানের পিতা মাতা, সর্বজগতের পিতা মাতা। কৃপা সিন্ধু ভক্তি দাদা প্রভু বলরাম, অবতীর্ণ হইল ধরি নিত্যানন্দ রাম। কৃপা সিন্ধু ভক্তিদাতা ভগবান বলরাম, তিনি কৃপা সিন্ধু, তিনি তো এখানে বলরাম যে জীবতত্ত্ব হয়েছেন, আবার গুরু রূপা হয়ে তিনি জগতে গুরু রূপে প্রকাশিত হয়েছেন, দিয়ে সবাইকে ভক্তি দান করেন, ভক্তি প্রদান করেন সেই প্রভু বলরাম। অবতীর্ণ হইলে ধরি নিত্যানন্দ নাম, ভগবান নিত্যানন্দ নাম তার হলো। মহাজয় জয় ধ্বনি পুষ্প বরিশন, সঙ্গভে দেবতাগণ করিল তখন। সেই দিন হইতে আর মণ্ডল সকল, বাড়িতে লাগিল পুনঃ পুনঃ সুমঙ্গল। তো মহাজয় জয় ধ্বনি হলো, পুষ্প বরিশন হচ্ছে আড়াই পণ্ডিত পদ্মাবতীর উপর, সঙ্গভে দেবতাগণ তখন সেখানে স্তব ইত্যাদি করেছেন। সেই দিন থেকে রার মণ্ডলের সকল সুমঙ্গল এসে উপস্থিত হলো। এতদিন সুমঙ্গল ছিল না, ঠিক মতন চাষবাস হতো না, বৃষ্টি আদি হতো না, খুব দুঃখে লোক বসবাস করত। যেদিন থেকে নিত্যানন্দ অবতীর্ণ হয়েছেন সেদিন থেকে যত রকম সুমঙ্গল সেই রার দেশে এসে উপস্থিত হলো। যে প্রভু পতিত জন এলো নিস্তার করিতে, অবধূ দেবের ধরি ভ্রমিলা জগতে। অনন্তের প্রকাশ হইলা হেমমতে, এবে শুনো কৃষ্ণ অবতরিলা যে মতে। যে প্রভু পতিত জনের নিস্তার করার জন্য অবধূত বেশ ধারণ করলেন, এ সমস্ত দেশে দেশে ভ্রমণ করলেন। অনন্তের প্রকাশ হলো, নিত্যানন্দের মধ্যে অনন্ত দেবের প্রকাশ হলো, তিনি তো অনন্তেরই অংশ। এবার শুনো কৃষ্ণ অবতরিলা জনমতে। এবার শুনো কৃষ্ণ কিভাবে অবতীর্ণ হয়েছিলেন, এটা সংক্ষেপে বলে যাচ্ছে। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্র বর,
বসুদেব প্রায়তেহ সধর্ম তৎপর উদার চরিত্রতেহ ব্রাহ্মণের সীমা হেন নাহি যা দিয়া করিব উপমা। এইভাবে নবদ্বীপে আছে এক জগন্নাথ মিশ্র বর। বসুদেব প্রায়তেহ স্বধর্মে তৎপর। নবদ্বীপে বসুদেব সমান একজন ব্রাহ্মণ কি জগন্নাথ মিশ্র তার নাম। আর গুণেতে কার মতো? বসুদেবের প্রায়। কেন বসুদেবের পুত্র তো বাসুদেব জন্ম হন, এখানে তো বাসুদেব রূপে জন্ম হয়নি, এখানে ভক্ত রূপে জন্ম হয়েছে। সেই জন্য জগন্নাথ মিশ্রের গুণ এবং আমরা দাপুর যুগের যে লীলায় অবতীর্ণ হয়েছেন ভগবান কৃষ্ণ বসুদেবের ন্যায় সমগুণ সম্পন্ন একজন ব্রাহ্মণ বসবাস করতেন। তিনি কি স্বধর্মে তৎপর, যে বর্ণে যে জন্ম হয়েছেন সেই ধর্মে তৎপর, স্বধর্মে তৎপর। উদার চরিত্র দেহ ব্রাহ্মণের সীমা। আর উদার চরিত্র, ব্রাহ্মণ তো এমনি উদার চরিত্র হয়। উদার চরিত্র হেন নাহি যাহা দিব্য উপমা, ওই ব্রাহ্মণের সঙ্গে কারো উপমা হবে না। এইরকম উদার চরিত্র, সরল, এইরকম সরল ব্যক্তির হৃদয়ে ভগবান অবতীর্ণ হন। সেই জন্য বসুদেবের পুত্র বাসুদেব, বসুদেবের মতো শুদ্ধ চিত্ত যার, ওই রকম শুদ্ধ চিত্তেই ভগবান বাসুদেব অবতীর্ণ হন। বসুদেবের পুত্র বাসুদেব, বসুদেবের ন্যায় গুণ সম্পন্ন সেই জগন্নাথ মিশ্র। সেই জন্য তার সঙ্গে কোনো উপমা কোনো ব্রাহ্মণের হবে না। কেন? কিরকম উদার হলে ভগবান তার পুত্র রূপে অবতীর্ণ হন। সাধারণ কোনো ব্যক্তির পুত্র রূপে ভগবান অবতীর্ণ হবেন না। ভগবান তার সমজাতীয় যে ব্যক্তি, ভগবানের সমজাতীয় হলে ভগবান তার সঙ্গে সম্বন্ধ করবে। ভগবান তখন তার পুত্র হবেন, তার সখা হবেন, তার পুতি হবেন, তার পুত্র হবেন। ভগবানের সমগুণ হইতে হবে, ভগবানের স্বজাতীয় হইতে হবে, তবে ভগবান তাদের সঙ্গে এরকম বিহার আদি করবেন। কি কশ্যপ দশরথ বসুদেব নন্দ সর্বময় তত্ত্ব জগন্নাথ মিশ্র চন্দ্র, তার পত্নী সচিনা মহাপতিব্রতা মূর্তিমতী বিষ্ণু ভক্তি সেই জগন্মাতা। কার সঙ্গে তুলনা হচ্ছে জগন্নাথ মিশ্রের? কি কশ্যপ, কি দশরথ, বসুদেব নন্দ, এদের যে গুণগুলো, এই গুণ সম্পন্ন সেই কে? জগন্নাথ মিশ্র। কশ্যপের পুত্র ভগবান হয়েছিলেন বামনদেব। দশরথের পুত্র ভগবান রামচন্দ্র হয়েছিলেন। বসুদেবের পুত্র ভগবান বাসুদেব অবতীর্ণ হয়েছিলেন। নন্দমার্গের পুত্র রূপে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। এদের সঙ্গে তুলনা করা হচ্ছে। সর্বময় তত্ত্ব জগন্নাথ মিশ্র, এই সমস্ত তত্ত্বগুলোই জগন্নাথ মিশ্রের মধ্যে আছে। কেন? এরা তো অন্যান্য যুগে এদের পুত্র হয়েছে। এই পুত্র ভাবটা এদের, কশ্যপের ভাব, দশরথের ভাব, বসুদেবের ভাব, নন্দ মহারাজের ভাব, সমস্ত ভাবগুলো এই জগন্নাথ মিশ্রের মধ্যে দেখা যাচ্ছে, প্রকটিত আছে, প্রকাশমান। সেই জন্য এখানে সর্বতত্ত্বময় জগন্নাথ মিশ্র, সমস্ত তত্ত্বগুলো তার মধ্যে দেখা যাচ্ছে। তবে তো ভগবান তার পুত্র রূপে হবে। আমাদের কি পুত্র রূপে হবে? আমাদের সাধারণত আমরা একটা সুপুত্র জন্ম দিতে পারি না। জন্ম পুত্র হয়তো ঘটনাচক্রে কারো কারো হয়ে যায়, পুত্র না হয় মূত্র হয়ে যায়। মূত্র হয়ে যায়। तुलसीदास जी বলছে না, যে দাঁত দিয়ে মুত নিকলাতা হে ও দাঁত দিয়ে পুত নিকলাতা হে। যদি সুপুত্র হয় তাহলে পুত্র, যদি কুপুত্র হয় তো মূত্র, মূত্র সদৃশ্য। ভগবান কার পুত্র হবে?
এইরকম বসুদেবের মতন চিত্ত, মহাভাগবত, সৎ ব্রাহ্মণ, মিথ্যা কথা বলবে না, উদার চরিত্র, এইরকম ব্যক্তির হৃদয়ে তো ভগবান প্রকাশ হন। যারা এরকম সৎ সাধু, সৎ চরিত্র, সত্যবাদী, তাদের হৃদয়ে ভগবান প্রকাশ হয়। তাদের হৃদয়ে তার কথা রূপে ভগবান তার হৃদয়ে প্রকাশ হন, অনুভব রূপে ভগবান প্রকাশ হন। তার পত্নী ছিলেন কিরকম? যেমন জগন্নাথ মিশ্রকে কাদের সঙ্গে তুলনা করা হচ্ছে? কশ্যপ, দশরথ, বসুদেব, নন্দের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে তার পত্নী সেই জাতি হবে যার গর্ভে ভগবান অবতীর্ণ হবেন। তিনি কি জাতীয় হবেন? তার পত্নী হচ্ছে শচী মাতা, মহাপতিব্রতা। মূর্তিমন্তী হচ্ছে ভক্তি জগৎ মাতা। ভক্তিরে তো যার ভক্তি থাকে, ভক্তির দ্বারা তো ভগবানকে লাভ করে। ভক্তির পুত্র হচ্ছে ভগবান। ভক্তি যখন থাকে তখন ভক্তির দ্বারা ভগবানকে বশীভূত করা যায়। এছাড়া এই বিশ্বের কোন বস্তুর দ্বারা ভগবানকে বশীভূত করা যায় না, কেউ করতে পারে না। সেই জন্য ভক্তি না নয়তি, ভক্তি না দর্শয়তি, ভক্তিবশ পুরুষ ভক্তিরূপ ভূয়সী। ভক্তিরই সর্বশাস্ত্রে প্রশংসা করা হয়েছে। ভক্তি ছাড়া এ বিশ্বে কোনো বস্তুর দ্বারা ভগবানকে বন্দী করা যাবে না, বশীভূত করা যাবে না। কেন? ভগবান সব কিছুই ভগবানের প্রচুর আছে, সমুদ্র বৎ। একমাত্র ভক্তির দ্বারা ভগবানকে বশীভূত করা যায়। আর এই পার্থিব যত এখানে সোনা দানা, টাকা পয়সা, ঐশ্বর্য যা কিছু দাও না কেন, লক্ষ্মীর এক পাদ বিভূতি। ভগবানের যে পত্নী আছে মহালক্ষ্মী দেবী, বৈকুণ্ঠে তার 4 পাদ বিভূতি আছে। 4 পাদ বিভূতির মধ্যে এক পাদ বিভূতি হচ্ছে বিশ্বে এই আমাদের জড় জগতে যত চমৎকারিতা, এখানে যত কিছু চমৎকারিতা দেখ আমরা দেখতে পাই, স্থূল থেকে একবারে সূক্ষ্ম পর্যন্ত, স্থূল থেকে সূক্ষ্ম পর্যন্ত যত চমৎকারিতা, এই যে লক্ষ্মীর 1 পাদ বিভূতি, 1 পাদ মাত্রই জগতে আছে। এখন ওইরকম 3 পাদ বিভূতি বৈকুণ্ঠে আছে। এখানে জড় টাকা পয়সা, সোনাদানা, গয়না গাঠি দিয়ে ভগবানকে কে বশীভূত করবে? ভগবানকে বশীভূত করা যাবে না। বশীভূত করা যাবে একমাত্র ভক্তির দ্বারা। ভক্তিতে ভগবান বশীভূত হয়ে যান। সেই জন্য এখানে জগৎমাতা তিনি স্বয়ং মূর্তিমতী ভক্তি। ভক্তিতে এমন সাধনাদি করেছে যা নাকি ভগবান তার ভক্তিতে বশীভূত হয়ে তুমি কি বর চাও বলো। তখন বলছে যে তোমাকে আমি পুত্র রূপে চাই। তোমার যখন দেবকী বসুদেব, নন্দ যশোদা আদি তপস্যাদি করলেন, ভগবানকে প্রসন্ন করলেন, অদ্বিতীয় তপস্যা করেছে। তপস্যাতে ভগবান প্রসন্ন হয়ে তাকে বললেন, হে কল্যাণী কি বর চাও বলো। তখন এরা কি চেয়েছিলেন? প্রভু আমার প্রতি যদি আপনি প্রসন্ন হন তাহলে আমাকে এই বর দিন, আপনার ন্যায় একটি আমাকে পুত্র দান করুন। এরা তো এটাই চেয়েছিল, আপনি যদি আমাদের প্রতি প্রসন্ন হন এই বর দিন আপনার ন্যায় একটি পুত্র আমাকে দান করুন। আর আমরা কিচ্ছু চাই না, ধন ঐশ্বর্য টাকা পয়সা জগতের কিচ্ছু চাই না, শুধু আপনার মতন আপনার সমগুণ একটি আমাকে পুত্র দান করুন। তো ভগবান দেখছে সর্বনাশ, আমার সমগুণ আর এই বিশ্বে কেউ নেই। আমার সমগুণ আমি, না আছে ইন্দ্র, না আছে ব্রহ্মা, না আছে শিব। আমার সমগুণ আর কেউ নেই এই বিশ্বে। আমার সমগুণ যদি কেউ থাকে তাহলে আমার চেয়ে আরেকজন ভগবান হয়ে যাবে। ভগবান তো আমি একাই, আমার সমগুণ কেউ নেই। আমার সমগুণ একটি পুত্র চাচ্ছে, তাহলে মানে আমাকেই দিতে হবে। তখন ভগবান তাদের ভক্তিতে হেরে গিয়ে বলেন যে ঠিক আছে, তাহলে আমি তোমার পুত্র রূপে জন্ম হব। এইরকমই স্বয়ং মূর্তিমতী হচ্ছে ভক্তি, শচী মাতা। সেই জন্য তিনি জগৎ মাতা। ভগবানের যে মাতা হয়, ভগবান তো সবার পিতা মাতা।
এখানে পিতা এবং মাতা সবটাই ভগবান, সর্বজগতের পিতামাতা হচ্ছে ভগবান। বহুতর কন্যা হইল তিরোভাব, সবে এক পুত্র বিশ্বরূপ মহাভাগ। বিশ্বরূপ মূর্তি যেন অভিন্ন মদন, দেখি হরষিত দই ব্রাহ্মণী ব্রাহ্মণ। এইভাবে সচিমাতার একে একে অনেক কন্যা হলো। সব কন্যাগুলো ঘটনাচক্রে তিরোভাব হলো কি, এখানে সেই দাপরের যে ভাবটা, ওখানে কৃষ্ণের অগ্রজ ভাইরা সব একে একে জন্ম হচ্ছিল, কংস তাকে বধ করেছিলেন। এখানে কংস নেই, কিন্তু একে একে সেই 6টি কন্যা জন্ম হচ্ছে মরে যাচ্ছে, জন্ম হচ্ছে মরে যাচ্ছে। বহুতর তিরোভাব হলো, কন্যা জন্ম হচ্ছে আবার মরে যাচ্ছে। সবে এক পুত্র হলো বিশ্বরূপ মহাভাগ, বিশ্বরূপ জন্ম হলো, মহাপ্রভুর অগ্রজ বিশ্বরূপ। বিশ্বরূপ যেন মূর্তি স্বয়ং মদন। বিশ্বরূপের রূপ কি, স্বয়ং মূর্তিমন্ত যেন মদন। এইরকম তার রূপ গুণ জন্ম মাত্রই। দেখি হর্ষিত দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী। এই মহাপ্রভুর বিশ্বরূপকে দেখে জগন্নাথ মিশ্র এবং সচিমাতা দেখে খুব আনন্দিত হলেন। জন্ম হইতে বিশ্বরূপ হইল বিরক্তি, শৈশবেই সকল শাস্ত্রেতে হইল স্ফূর্তি। বিষ্ণু ভক্তি শূন্য হইল সকল সংসার, প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। তো জন্ম হইতে বিশ্বরূপ তার বিরক্ত, সংসারের প্রতি বিরক্ত, ছোটবেলা থেকে সেই দেখা যাচ্ছে বিরক্তি ভাব। শৈশব সকলেই শাস্ত্রেতে হইল স্ফূর্তি, শৈশবকালেতে সমস্ত শাস্ত্রে স্ফূর্তি হলো, সমস্ত শাস্ত্র তার জানা হয়ে গেল। বিষ্ণু ভক্তি শূন্য হইলে সকলের সংসার। বিষ্ণু ভক্তি শূন্য দেখলেন বিশ্বরূপ, তখন থেকে দেখতে পাচ্ছেন, জগৎকে দেখে বুঝতে পারছেন যে জগতের কি চিত্র। বিষ্ণু ভক্তি শূন্য। প্রথম কলিতে হইল ভবিষ্য আচার, প্রথম কলিতে ভবিষ্য আচার হয়েছিল। ধর্ম তিরোভাব হইল প্রভুর অবতরে, ভক্ত সব দুঃখ পায় জানিল অন্তরে, তবে মহাপ্রভু গৌরচন্দ্র ভগবান। শচী জগন্নাথ দেহে হইল অধিষ্ঠান। তো ধর্ম তিরোভাব হইল প্রভুর অবতারে, ধর্ম তিরোভাব হলো প্রভু অবতারে। ধর্ম যখন তিরোভাব হলেন তখন মহাপ্রভু আবার অবতীর্ণ হলেন। ওইদিকে যখন অধর্ম প্রচুর হয়েছিল, ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। সব দুঃখ, ভক্ত সব দুঃখ পায় জানিল অন্তরে। সমস্ত ভক্তগণ দুঃখ পাচ্ছে কি, তারা কৃষ্ণ ভক্তি শূন্য জগৎ, তারা কৃষ্ণর আরাধনা করে না, আর অন্যান্য সব দেবতা দেবী নিয়েই তারা মত্ত থাকে। তখন ভগবান কি করলেন, তবে মহাপ্রভু গৌরচন্দ্র ভগবান শচী জগন্নাথ দেহে হইল অধিষ্ঠান। আর এইদিকে সমস্ত ভক্তগণ দুঃখে ভগবানকে নিবেদন করছিলেন, ভগবান অবতীর্ণ হয়ে তাদের কৃষ্ণ ভক্তি দান করুন, প্রচার করুন। এইদিকে অদ্বৈত আচার্য ভক্তগণের আবেদন দেখে ভগবান গৌরচন্দ্র অবতীর্ণ হলেন, শচী জগন্নাথ দেহে অধিষ্ঠান হলেন মহাপ্রভু। জয় জয় ধ্বনি হইল অনন্ত বদনে, স্বপ্ন প্রায় জগন্নাথ মিশ্র শশী শুনে, মহাতেজ মূর্তিমন্ত হইল দুই জনে, তথাপিও লিখিতে না পারে অন্য জনে। এদিকে জয় জয় ধ্বনি করছেন অনন্ত বদনে, অনন্ত দেব সুক্ষেতে জয় ধ্বনি করছে, জগন্নাথ মিশ্র শশী মাতা শুনতে পাচ্ছেন। মহাতেজ মূর্তিমন্ত হইল দুইজনে, তাদের শরীর থেকে যেন তেজ বেরোচ্ছে, যেমন দেবকী বসুদেবের হয়েছিল ঠিক তদ্রূপ। তথাপি লিখিতে না পারে অন্য জনে, কিভাবে হচ্ছিল। অবতীর্ণ হইবেন ঈশ্বর জানিয়া,
ব্রহ্মা শিবাদি স্তুতি করেন আসিয়া, অতি মহাগোপ্য হয় এ সকল কথা, ইহাতে সন্দেহ কিছু নাহিক সর্বথা। অবতীর্ণ হইবেন ঈশ্বর জেনে, ব্রহ্মাদি শিব দেবতাগণ অন্তরিক্ষ থেকে এসে তারা স্তুতি আদি করছেন। অতি মহাগোপ্য হয় এই সকল কথা, ইহাতে সন্দেহ কিছু না করিও সর্বথা। এগুলার যে বলা হচ্ছে তোমরা কিছু সন্দেহ করো না, এইভাবে দেবতাগণ অলক্ষ্যে এসে মহাপ্রভুকে স্তুতি করছেন। ভক্তি করি ব্রহ্মাদি দেবের শুনে স্তুতি, যে গোপ্য শ্রবণে হয় কৃষ্ণের অতিমতি। এই ভক্তি করে ব্রহ্মাদি দেবতাগণ যে স্তুতি শুনে, যে গোপ্য শ্রবণে হয় কৃষ্ণের অতিমতি, এই সব কথা শ্রবণ করলে তার কৃষ্ণেতে রতি এবং ভক্তি লাভ হবে। গ্রন্থকার সেই জন্য এইসব কথা এখানে বর্ণনা করেছে। জয় জয় মহাপ্রভু জনপ্রসবার, জয় জয় সংকীর্তন হেতু অবতার, জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল, জয় জয় অভক্ত সমন মহাকাল, জয় জয় সর্বসত্যময় কলেবর, জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর। তো জয় জয় মহাপ্রভু জনক সবার, মহাপ্রভু সবার জনক, সবাকে পালন করে, সবার পিতা, কি ভক্তিদাতা, ভক্তি দানকারী পিতা, সবার জনক। ওই জন্য জয় জয় সংকীর্তন হেতু অবতার, মহাপ্রভু আর কি করেছেন? সংকীর্তন অবতার হেতু তার অবতার, সংকীর্তনকে অগ্রে করে ওই জন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। জগতে সংকীর্তন প্রচার হবে, কি কলিযুগে যে ধর্ম নাম সংকীর্তন, সেই জন্য মহাপ্রভু কি করলেন? এইটা প্রচার করবেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সেই জন্য মহাপ্রভু কি করলেন? নামকে আশ্রয় করেই অবতীর্ণ হলেন। আমি জন্ম থেকেই এই নাম প্রচার আদি করব। ওই জন্য মহাপ্রভু কি করলেন? গ্রহণের ছলে সমস্ত লোক ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে তারা হরিনাম করবে। যাদের হয়তো হরিনামের রুচি নেই, এমনও ব্যক্তি আছে তারা ঘর সংসার করে ব্যস্ত থাকে, নামের রুচি নেই, ভজনের রুচি নেই, এইরকম লোক আছে। কিন্তু কখনো কখনো কোনো কোনো অনুষ্ঠানাদিতে তারা কখনো কখনো সামিল হয়। বহু লোক যাচ্ছে, সেই জন্য তারাও যায়। তারা পর্যন্ত যারা হরিনাম করে না, তাদেরকে হরিনাম করাবে। ওই জন্য মহাপ্রভু কি করলেন? গ্রহণের ছলে, গ্রহণেতে সবাই হরিনামাদি করে পুণ্য লোভে, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে অনেক পুণ্যের কথা বর্ণনা করা আছে শাস্ত্রে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে যে পুণ্যের কথা বর্ণনা করা আছে, অন্যান্য সমাজে উত্তম ব্রাহ্মণকে যে দান করলে যে ফল হয়, গ্রহণের সময় একজন চণ্ডালকে দান করলে সেরকম ফল লাভ হয়। তাহলে গ্রহণেতে যখন ওই রকম পুণ্যবান ব্যক্তিকে কিছু দান করা যায়, তাহলে তার কিরকম ফল হবে? অজস্র ফল হবে, অক্ষয় পুণ্য লাভ হবে। এই সমস্ত বিচার করে লোক, এখনকার দিনের কথা বলা হচ্ছে না, তৎকালীন লোক তো ধর্মভীরু ছিল, ওরা ভগবান ভজন না করলেও অন্য দেবতা দেবী নিয়ে সব ব্যস্ত থাকতো। সেই জন্য সেই হেতু তারা পুণ্য লাভের জন্য তারা ব্যস্ত। এখনো জগতে যা আছে প্রায় পুণ্যকামী, 100টা এইরকম ভক্তের মধ্যে হয়তো একজন নিষ্কপট পাওয়া যাবে কিনা সন্দেহ, পাওয়া যাবে না। লক্ষের একজন পাওয়া যাবে ঠিক ঠিক ভক্ত নিষ্কপট, না হলে তারা পুণ্যকামী, যশকামী, মুক্তিকামী ইত্যাদি ইত্যাদি। সেই জন্য সংকীর্তন যেহেতু অবতার, মহাপ্রভুকে হরিনামকে কেন্দ্র করে গ্রহণের ছলে সবাই হরিনাম করছে, পুণ্ডরীকাক্ষ কৃষ্ণ কৃষ্ণ করছে। এই নামকে অগ্রে করে ভগবান অবতীর্ণ হলেন গৌরহরি।
জয় জয় বেদ ধর্ম সাধু বিপ্রপাল। আর বেদ ধর্ম পালন করার জন্য, সাধুকে এবং বিপ্রগণকে পালন করার জন্য তিনি অবতীর্ণ হলেন। গীতা বলেছেন, যখন যখন ধর্মের গ্লানি এসে উপস্থিত হয়, ভগবান এসে ধর্ম স্থাপন করে অধর্ম গ্লানি নাশ করেন এবং সাধুগণকে পালন করেন। সেই জন্য এখানে বিপ্রপাল বেদ ধর্ম স্থাপন করবেন, ধর্ম পালন করবেন। এই যে কলিযুগে যে ধর্ম সবাইকে পালন করাবেন, সাধু এবং বিপ্রগণকে পালন করবে। কি ধর্মে পালন করবে? এখানে ভাত ডাল দিয়ে পালন করাটা পালন করা নয়। যেমন আগে আগে রাজাগণ ধার্মিক ছিলেন, তারা কি যদি ধর্ম না করে তাহলে রাজা শাসনাদি করত। সেই জন্য আগে আগে রাজাদের বলা হতো ভগবানের অবতার। আমরা দেখিনি, আমাদের যারা আগে তারাও হয়তো দেখেনি। বহু পুরানো লোক যারা, তারা দেখেছে, 200-300 বছরের যারা পুরানো, তারা হয়তো দেখেছে। শোনা যায় রাজা যে জন্ম হবে রাজটিকা নিয়ে জন্ম হতো, জন্মগত একটা রাজটিকা কপালে থাকতো। ভগবান রাজা রূপে, ভগবানের এখানে বিভূতি যোগে বলা আছে না, যেখানে যেখানে বিশেষ আমার গুণ দেখবে, আমারই প্রভাব দেখবে। গীতায় বলা আছে সেখানে রাজা রূপে ভগবান অবতীর্ণ হয়ে ধর্মে পালন করতেন। ধর্মে শাসন, যে প্রজারা ধর্ম পালন করতো না, রাজা তাদের দণ্ড দিতেন। কেন? রাজা হচ্ছে বহু লোকের পিতা। রাজা যদি একে শাসন না করে, বহু লোক যদি অন্যায় করে, অন্যায় করা জনিত যে পাপ রাজাকে লাগে। বহু প্রজা যদি পুণ্য আদি করে, পুণ্যের যে ফল, সংশ ফল রাজা পাবে। যে ধর্ম করবে সে সংশ পাবে, যে রাজা হবে সে 4 অংশ ভাগ পাবে। কেন? যেহেতু সে পালক পিতা। এমনি আমাদের পিতার মধ্যে একজন রাজা পড়ে, 5 জন পিতা আছে, আর 7 জন মাতা আছে, তার মধ্যে রাজা একজন পিতা। সেই জন্য ধর্ম যদি না পালন করতো তাহলে প্রজাকে শাসন করতেন রাজা। কেন? প্রজা ধর্মে প্রজাকে পালন করতে। অন্যায় করা যাবে না, অন্যায় দেখলে তাকে শাসন করা হতো। সেই প্রথাগুলো এখনো আছে আমাদের, কিন্তু এখন রাজা নেই যেহেতু, সেই জন্য সেই কার্যটা ঠিক ঠিক হয় না। সেই জন্য প্রজারা অন্যায় আদি করলে রাজা কি করতো, তখন শাসন করার জন্যে, তাকে বুঝিয়ে দেওয়ার জন্য, তুমি এই অন্যায় করেছো, সেই জন্য জেলের ব্যবস্থা করা হয়েছে। জেল বলতে এখন আমরা জেল বলছি, তখন শোধনাগার। যে একটা ব্যক্তি চুরি করছে, তাকে যদি মুখে বলা যায় যে তুমি চুরি করো না, সে তার অভ্যাস হয়ে গেছে, ছাড়বে না, জেলে ভরে দেওয়া হবে। দিয়ে তাকে সেখানে বাইরে বেরোতে দেওয়া হবে না, ঠিক মতন খেতে দেওয়া হতো না। এখনকার মতন জেল নয়, তখনকার ব্রিটিশ আমলে যে জেলের কথা বলা হচ্ছে শোনা গেছে। খুব খাটাতো, সারাদিনে একখানা রুটি খেয়ে রাখতো, হাড় ভাঙা কাটাতো, শুতে দিত না, মশারি দিত না, শীতকালে একটা কোনো রকম কম্বল দিয়ে রাত কাটাতে হতো, এইরকম কষ্ট দিত। কেন? এই যে যে ব্যক্তি অন্যায় করেছে তাকে ওর জন্য জেল দেওয়া হলো। সেখানে তাকে মনে করে দিত, দেখো তুমি এই অন্যায় করছো, তুমি যদি এই অন্যায়টা না করতে তাহলে তুমি আর 5টা লোক যেমন আরামসে ঘুরে বেড়াচ্ছে, স্বতন্ত্রভাবে ঘুরে বেড়াচ্ছে করতে, তুমি ওই অন্যায় যে করেছো, ওই অন্যায়ের জন্য তোমার এই সাজা। এই কষ্ট পেয়ে পেয়ে প্রজা চিত্ত শোধন হয়ে যেত। সেই জন্য শোধনাগার ছিল, যে বাবা এই কর্মের জন্য আমার এই শাস্তি হচ্ছে, আর আমি এই কর্ম করবো না। জেল থেকে বেরিয়ে এসে ভালো হয়ে যেত। সেই জন্য এখানে ধর্মে পালন করতো, রাজারা প্রজাকে ধর্মে পালন করত। তাহলে প্রজারা যখন পুণ্য আদি করতো, তখন রাজা পুণ্যের ভাগ পেত। প্রজারা যদি পাপ আদি করে, পাপের ভাগ আবার রাজাকে দিতে হবে। সেই জন্য রাষ্ট্রীয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ রাজাকে করতে হতো। এখানে মহাপ্রভু কি করলে? ধর্মে পালন করছে, ভাত কাপড় দিয়ে পালন করছেন না,
কে ধর্ম পালন করছে কিনা। জয় অভক্ত সমন মহাকাল, আর যারা অভক্ত তার কাছে মহাপ্রভু কি মহাকাল স্বরূপ। জয় জয় সর্বধর্ম সত্য কলেবর, আর জয় যুক্ত সর্বসত্যময় কে ভগবান। যত এখানে সত্য আছে তার সত্যময় কলেবর হচ্ছে ভগবান, তার থেকে যত সত্য এবং মিথ্যা এসেছে। জয় জয় ইচ্ছাময় মহামহেশ্বর। মিথ্যাটা ভগবানের কাছ থেকে এসছে? হ্যাঁ, মিথ্যাটা ভগবানের কাছ থেকে এসছে? ভগবানের তো পিছন অংশ থেকে মিথ্যা চলে এসছে। ওই বেদ, মিথ্যা, তারপরে যত রকম অন্যায় হচ্ছে তো ভগবানের পিঠ থেকে এসছে। ভগবান ছাড়া আর আছে কে জগতে? এখানে ভালো ভগবান থেকে এসেছে, মন্দ ভগবান থেকে এসেছে। ওটা বেন রাজা করেছে। বেন রাজা থেকে এই ধর্ম, সে ভাগবতে শুনুনি সে কার থেকে কি জন্ম সব হয়েছে। প্রথমে তো বেন থেকে হলো, ভগবানের এ থেকে। সবকিছু ভগবানের থেকে। ভগবান সব থেকে, যা কিছু জগতে দেখছি ভগবানের থেকে। এখানে সত্যি মিথ্যা ভালো মন্দ তুমি ভালো সব ভগবান থেকে। বস্তা বেচে দাও। ভগবান ছাড়া তো অন্য কেউ নেই। যদি ভগবান ছাড়া আর অন্যজন আছে সেও তো ভগবান হতো। ভগবান এক। এবার মানুষের অবস্থা অনুযায়ী তখন ভগবান এই সমস্ত হয়েছে। যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস, সে তুমি শচী শ্রী শচীর গর্ভে করিলা প্রকাশ। তোমার ইচ্ছায় যে বুঝিতে তার পাত্র, সৃষ্টি স্থিতি প্রলয় তো মারো লীলা মাত্র। যে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বাস, যেখানে বলছে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বাস করো, কি তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থান করছেন, বাস করেন। তিনি তো এখানে গর্ভদোষাই, ক্ষীরোদবদিশাই, কারণ অবদিশাই, ভগবান নিজে তো। আবার সেই তুমি এখানে শচীর গর্ভে করিলা প্রকাশ, তিনি আবার শচীর গর্ভে প্রকাশিত হয়েছেন। তোমার ইচ্ছে কে বুঝিতে পারে তার পাত্র। তোমার যে ইচ্ছা, ভগবানের ইচ্ছা কে বুঝতে পারে? তিনি যা ইচ্ছা তাই করেন। সৃষ্টি স্থিতি প্রলয় এগুলো ভগবানের লীলা মাত্র। আমাদের এখানে এত যে বিশাল কাণ্ড কারখানা হচ্ছে ভগবানের লীলা মাত্র। কিন্তু আমাদের এখানে মহা সংগঠন চলছে। এই করোনা ভগবানের সৃষ্টি। ভগবানের সৃষ্টি তো বটেই, মাঝে মাঝে এইসব না করলে ধ্বংস হবে কেন? প্রকৃতির যখন যখন ভারসাম্য হারিয়ে যায়, প্রকৃতি তো যেই ভগবানেরই অংশ, প্রকৃতি বিক্ষুব্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ হয়ে গেলে মাঝে মাঝে এরকম কমাতে হবে তো। বিপ্লব চলে যায়, খণ্ড প্রলয়ের মতো আর কি। মাঝে মাঝে সুনামি হচ্ছে, তারপরে সাইক্লোন হচ্ছে, আমপান হলো, আমফান জামফান লিচুফান হচ্ছে। মানুষ আমরা মাঝে মাঝে এত উশৃঙ্খল হয়ে যায়। উশৃঙ্খল হওয়ার জন্য সেই জায়গার প্রকৃতি মাঝে মাঝে বিক্ষুব্ধ। প্রকৃতি তো চেতন, বলে আমি আমরা সেটা তো বুঝতে চাই না। যেমন এই কয়েক বছর আগে কেদারনাথ বদ্রীনাথ যারা গেছেন তারা তো জানেন। আমি প্রথমবার যখন গেলাম ওইসব কোনো কিছু ছিল না। মানে এই টাকা নিয়ে ঠাকুর দেখা, কেদারনাথ প্রথম যখন গেছি তখন এইরকম কোনো দেখতে পাইনি। দ্বিতীয়বার যখন গেলাম তখনও সেরকম টাকার কিচ্ছু ছিল না। ওই লাইন দিয়ে গেছি, কেদারনাথকে ঘি মাখিয়েছি, স্নান করিয়েছি। আমরা তো টাকা দিয়ে কোনো কিছু করি না। তো পান্ডারা সেরকম কিছু বলেনি, না। বলতো যে প্রণামী কিছু দিয়ে যাবেন। প্রণামী দিয়ে গেছি, যা যেরকম সমর্থ দিয়েছে। কয়েক বছর পর ভারতী মহারাজ সে কতগুলো যাত্রী নিয়ে গেল, বোধহয় 5-7 বছর পর, 6-7 বছর পর। তারপরে এসে বলছে যে
লাইন পড়ে গেছে ভোরবেলা থেকে। হ্যাঁ। 5,000 টাকা টিকিট কাটলে কেদারনাথে মন্দিরে ঢুকতে পারবে, ঘি মাখিয়ে চান করাইতে পারবে। এ বাবা, আর এইরকম শুরু হয়েছে কয়েক বছর পরে। তো হওয়াতে আর তো তীর্থস্থানে তো এখানে কি রকম অন্যায় অত্যাচার তো সমস্ত তীর্থস্থানে হয়। তো যা হোক, এইভাবে ঠাকুর দর্শন করার জন্যে, মন্দিরে ঢোকার জন্যে টিকিট নিয়ে এই সমস্ত কাণ্ড নাকি শুরু হয়েছিল। তারপর থেকে আমি আর যাইনি এখন পর্যন্ত। 5,000 টাকা, 500 টাকা, 500 টাকার নিচে আর নেই। তো যারা এই এত কষ্ট করে, অনেক ভক্ত আছে যাচ্ছে তারা। বহু কষ্ট করে খেয়ে না খেয়ে অর্থ জমা করে এই কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী যায়। আমি তো দুবার গেলাম, তো দেখলাম তো বহু লোক এই 4 ধাম করবে বলে বহু কষ্ট করে, তারা গরিব লোক এমন আছে, যায়। হ্যাঁ, যাওয়ার আগে দেবতাকে দর্শন করবে। যাদের টাকা পয়সা আছে তাদের কোনো সমস্যা নেই, এমনও গরিব লোক আছে, দেখেছি। বহু কষ্ট করে তারা অর্থ উপার্জন করে যাবে, গিয়ে যদি বলে 5,000 টাকা, তারা তো 5,000 টাকা নিয়েই যায়, 200-500 টাকা হাত খরচা কোনো রকম জোগাড় করে নিয়ে যায়। এইরকম টিকিটে তারা হয়তো দেখতেই পায়নি সেই জায়গার প্রকৃতি এবং সেই দেবতা। রুষ্ট হওয়ার ফলে কি আমরা দেখলাম, হরপা মানে কেদারনাথটাকে কি অবস্থা করে দিয়েছিল। আমরা সেই সময় যদিও যাইনি, সব মোবাইল টোবাইলেতে দেখেছি। এই সমস্ত মাঝে মাঝে যে এলাকায় এই রকম অত্যাচার হয়, কেদারনাথ সেই শিব তো নাকি? হ্যাঁ, আর বদ্রীনাথ বদ্রীনারায়ণ বিষ্ণু, হ্যাঁ, নারায়ণ, হ্যাঁ। সেই জায়গার দেবতা এবং সেই জায়গার প্রকৃতি এমন ক্ষুব্ধ হয়ে গেল। আমি সেই ভারত সভাসনের 4 তলা বিল্ডিং না 3 তলা বিল্ডিং, ওখানে 3 তলার উপরে একবার ছিলাম, মনে দুবার ছিল, গিয়েছিলাম। ভার্সে বসে। ওখানে যে ভারত সভাসনের যে মহারাজ, আমিও দুবার ওখানে এই যে দেখি। এই মহারাজ কি নাম জানো, এই- যে প্রতিষ্ঠা পরমানন্দ মহারাজ, ওনার যে মন্দির আছে, যেমন আমাদের পরম গুরুদেবের নাট্য মন্দির এরকম, সেখানে কাউকে থাকতে দেয় না। নাট্য মন্দিরে কাউকে থাকতে দেয় না। আমরা 2-3 জন গিয়েছিলাম, লাল কাপড় তো, ঘর ফাঁকা নেই একবারে। আপনাদেরকে দিয়েছি। আমাদের বললো যে ওখানে কাউকে থাকতে দেয়নি, দেওয়া হয় না, আপনারা সাধু লোক, আপনারা থাকুন। আমরা একটা বিশাল বড় হল ঘর, আমাদের গোটা মন্দির, নাট্য মন্দির মিলে এত বড় একটা হল ঘর, আমরা 3 জন মাত্র ছিলাম, কাউকে থাকতে দেয় না। তো ঘর নেই, আমরা গেছি, ঘর সবার সঙ্গে এই গুণটা আছে। থাকতে দেবে। হ্যাঁ, আমরা ওখানে থাকলাম, আর পুজো টুজো কেদারনাথে দিলাম, আমার তখন পয়সা লাগে। কত বড় যে বিল্ডিং, কত বড় বড় বিল্ডিং ছিল, সব দিয়ে চলে খাপের মতন ভেসে নিয়ে চলে গেছে। কত লোক মরেছে এখন পর্যন্ত সরকার এইসব পায়নি। সব তখন ভিডিওতে দেখছিলাম, সিলিন্ডার, বাড়িঘর। কিন্তু কেদারনাথের মন্দিরটাকে রেখে কিন্তু ওই যে হরপা বানিয়েছে, এত বড় একটা জলের লেক ছিল উপরে, কেদারনাথের উত্তরে বরফ আছে, আর ওখানে একটা বিশাল বড় লেক আছে। ওখানে আমরা কেউ যাইনি, সচরাচর কেউ যায় না, ওখানকার যারা থাকে তারা হয়তো যায়। উঁচু বিশাল বড় লেক, একটা বিশাল বড় নদীর মতন, পাহাড়টা ওই দিকে গাঢ় করা আছে। ওটা জল জমতে জমতে এমন হয়েছে, এই বাঁধটাকে ভেঙে পুরো তুলে নিয়ে এসেছে। নিয়ে এসে দেবতা কি করেছে, বিশাল বড় একটা এই ঘরটার মতন পাহাড় সে পাহাড় ভাসে নিয়ে এসে মন্দিরের সামনে রেখে দিয়েছে, আড়া করে দিয়েছে। গোটা অত বড় বাড়ি ঘরগুলো তুলে নিয়ে গেছে, মন্দিরের কিচ্ছু ক্ষতি হয়। ওই পাথরটা এনে মন্দিরটাকে গাঢ় করে দিয়েছে। এই মাঝে মাঝে প্রকৃতি রুষ্ট হয়ে যায় মানুষের ব্যবহারে। যেসব জায়গায় এরকম মাঝে মাঝে বহুত রকম প্রকৃতির উপর অত্যাচার হয়, অন্যায় কাজ আদি হয়, সেই সব জায়গায় মাঝে মাঝে এরকম প্রলয় করে দেয়, প্রকৃতি প্রলয় করে দেয়, ভগবান প্রলয় করে দেয়। সমুদ্রে মাঝে মাঝে তো এ হয় কেন, সুনামি হয়। সুনামি হয় কেন,
সারা দিন প্রত্যেক দিন হাজার হাজার টন ছাকা হচ্ছে মাছগুলোকে। কত প্রকৃতি, তো প্রকৃতির সন্তান তারাও, আমরা যেমন প্রকৃতির সন্তান তারাও প্রকৃতির সন্তান। মাঝে মাঝে ক্ষুব্ধ হয়ে যায়, ওইসব জেলে মেলে যা আছে আশপাশে যা আছে সবাইকেই যে এগিয়ে নিয়ে চলে যায়। মাঝে মাঝে আমাদের আছে সেইরকম এই একটা মানুষ অন্যায় করতে করতে এমন কিছু মানবো না, প্রকৃতির কিছু মানবো না, আমরা নিজেরাই প্রকৃতি। মাঝে মাঝে ভগবান এই একটা রোগ দেয়, ব্যাধি দেয়, গোটা বিশ্বকে একবারে স্তম্ভিত করে দিয়েছে। কত লোক মরছে এখনো পর্যন্ত। এখন পর্যন্ত মরছে। এই পর্যন্ত গোটা বিশ্বে 17 লক্ষ মতন, 17 লক্ষ কত হাজার লোক মরেছে হ্যাঁ, চীন বাদে। হ্যাঁ। শোনা যায় এটা চীন থেকে তো এটা চীনে হয়েছে প্রচুর। ফাঁস করে দিয়েছে, চীনেরটা বাদে। হ্যাঁ। আমেরিকাতে প্রায় 2 লক্ষ লোক মতন লোক মরে দৈনিক হচ্ছে। দৈনিক। চীনেরটা তো বাদে, চীনেরটা তো দেখায় না। ভারতে প্রায় 1.5 লক্ষ লোক মতন লোক মরল ভারতে। হ্যাঁ। গোটা বিশ্বে এখন 8 কোটি লোকের মতন আক্রান্ত। 4 কোটি লোক মতন ভালো হয়েছে, এখন 4 কোটি লোক অসুস্থ। তার মধ্যে এক একটা দেশে কম বেশি আছে, মানে 17-18 লক্ষ লোক মরল। একটা প্রাকৃতিক বিপর্যয়, একটা প্রলয়। এর মধ্যে ভালো লোক মরে যাচ্ছে। সবাই যে খারাপ লোক মরছে না তা না, ভালো লোক মরছে। ওই এমন একটা বেদি প্রকৃতি ছেড়ে দিয়েছে যা নাকি ওই সম্বন্ধে যার একটু দুর্বলতা আছে তাকে আক্রান্ত করছে। এইভাবে মাঝে মাঝে প্রলয় হয়, মাঝে মাঝে মানুষের এমন উশৃঙ্খলতা আসে যার জন্য এই প্রকৃতি ক্ষুব্ধ হয়ে যায়। ক্ষুব্ধ হয়ে সেই সব জায়গাতে নানান রকম অত্যাচার হয়, প্রকৃতি রুষ্ট হয়ে সেই জায়গাগুলোকে ধ্বংস করে। সৃষ্টি স্থিতি প্রলয় লীলা মাত্র ভগবানের। ভগবানের ইচ্ছা করলেন সৃষ্টি হয়ে গেল। আর বর খাইলে এতে ভগবানের লোমকূপে দিয়ে ত্রসরেণু বার হচ্ছে। ভগবানের লোমকূপ থেকে আমরা যেমন এই শীতকালে জানলার ফাঁক দিয়ে ধূলিকণাগুলো সবসময় যাওয়া আসা করে, ভগবানের এই লোমকূপে এক একটা ব্রহ্মাণ্ড, এক একটা ত্রসরেণু কেউ সৃষ্টি হয়ে চলে যাচ্ছে, সৃষ্টি হয়ে প্রকাশ হচ্ছে, আবার কেউ সৃষ্টি ধ্বংস হয়ে ঢুকে যাচ্ছে ভগবানের এক নিঃশ্বাসে। তার ইচ্ছা মাত্রই হয়। সকল সংসারও যার ইচ্ছায় সংহারে, সে কি কংস রাবণ বদিতে বাক্য নারে। যার সংসার যার ইচ্ছায় সৃষ্টি হয় এবং সংহার হয়, সে কি কংস রাবণ বদিতে বাক্য তার নারে। আর এদের মতন ওই কংস, রাবণ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, এদের বধ করতে কি ইচ্ছা মাত্রতে এরা বধ হয়ে যায়। কিন্তু ভগবান ইচ্ছা করলেই যদি বধ হয়ে যায়, তাহলে ভগবান ইচ্ছা করলেই তো তাদের বধ করতে পারতেন। বধ না করে ভগবান কি নিজে অবতীর্ণ হয়ে তাদের সঙ্গে কক্ষা লড়ে তাদের সংহার করেছে। ভগবানের তো এইসব দরকার নেই। ভগবান ইচ্ছা করলেই ইচ্ছা মাত্র এরা মরে যাবে। তাদের জন্য আবার এরা জগতে এসে উৎপাত করবে। উৎপাত করার জন্য ভগবান অবতীর্ণ হওয়ার জন্য দেবতাগণ ক্ষীর সমুদ্রে গিয়ে ভগবানকে নিবেদন করবে। ভগবান তাদের মানে প্রার্থনায় খুশি হয়ে তাদের আবার আসার জন্য অবতীর্ণ হতে বলবেন সমস্ত দেবতাগণ। এসে তিনি অবতীর্ণ হয়ে লীলা করবেন। এত কাণ্ড কেন? এই জীব হিতের জন্য ভগবান এই লীলাটা করেন। মাঝে মাঝে মনুষ্য লীলা ভগবান এসে করেন কেন? আমরা সংসারের মধ্যে নানান রকম দুঃখের মধ্যে নিমজ্জিত আছি। আমরা এই সংসারের হাত থেকে মুক্ত হয়ে যাব কি করে? কাকে আশ্রয় করে? তখন ভগবান কি করে? এই যে তার লীলা গুলো রেখে যান। ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন, এসে কত কাল আগে ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়েছে, তার এই যে লীলাগুলো এখনো পর্যন্ত আছে, আমরা শ্রবণ করছি। শ্রবণ করে সেগুলো আমাদের সুখ আর সাধন হচ্ছে।
সেই সব রামচন্দ্রের কথা জানতে পারছি। ভগবান অবতীর্ণ হয়ে এই সব লীলা করেছেন, রাবণকে বধ করেছেন, সীতাহরণ হয়েছে, 14 বছর বনবাস হয়েছে, রাম রাবণের যুদ্ধ হয়েছে, কত লীলা রেখে গেছে। এই সব কথা নিরন্তর শ্রবণ করতে করতে সেই ভগবানেতে জানতে পারছি। ভগবান ভগবান কি? ভগবান একটা শব্দ, আমরা তার রূপ কি, গুণ কি, কি করে জানবো? এইগুলা যখন আমরা শ্রবণ কীর্তন করছি, কারণ মনটাতে আমাদের বিষয়মুখী হয়ে আছে, নিরন্তর বিষয়তে চিত্তটা নিবিষ্ট হয়ে আছে। যেমন আমাদের কাপড় একবারে কার পরেন হয়ে বোনা আছে, বিষয়ের সঙ্গে আমাদের চিত্তটা এরকম কার পরেনের ন্যায় আছে। এর থেকে আমরা ইচ্ছে বলে চিত্তটাকে বার করে নিয়ে আসতে পারবো না, আমাদের সেই যোগ্যতা মনে নেই। সেই জন্য তাকে একটা চিন্তা করার একটা জায়গা দিতে হবে, মনের একটা জায়গা দিতে হবে, বিপরীত একটা কার্য করার স্থান দিতে হবে। তো ভগবানের যদি এই রূপ গুণগুলো না থাকে, আমরা কি চিন্তা করব? সেই তো আবার বিষয় চিন্তা করতে হবে। বিষয়ের চিন্তার দ্বারা বিষয় থেকে মুক্ত হওয়া যাবে না, বরঞ্চ বেশি করে বিষয়তে মোহিত হয়ে যাবে। সেই জন্য ভগবান মাঝে মাঝে কোন আশিলায় ভগবান এইরকম তার নিজ পার্শ্বদগণকে পাঠিয়ে দেন, বা এরকম কোন অসুরকে পাঠিয়ে দেন। পার্শ্বদগণ এই যে যেমন হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, ভগবানের নিজ পার্শ্বদ, তার সঙ্গে এসে এখানে বৈদিক ভাব করে তাকে হত্যা করার জন্য ভগবান নিজে অবতীর্ণ হলেন। হয়ে আমরা এই লীলাগুলো শ্রবণ করতে পারছি। রাবণ, রাম রাবণ, এখানে ভগবান প্রহ্লাদ, নরসিংহদেব, এই লীলাগুলো আমরা শ্রবণ করে ভগবান ভক্তের জন্য কি না করে। ভক্তগণ দুঃখ পেলে ভগবান দুঃখ হরণ করার জন্য এইগুলো করেন। এই সব লীলাগুলো আমরা শ্রবণ করছি, করার পর মনটাকে একটা দ্বিতীয় জায়গায় আকৃষ্ট করার জন্য একটা দ্বিতীয় রাস্তা। এই দ্বিতীয় রাস্তায় ভগবানের চিন্তা করো, ভগবানের নাম করো, ভগবান অমুক, ভগবান দয়ালু। এই মনকে একটা দ্বিতীয় খোরাক দেওয়া হলো, চিন্তা করার জায়গা দেওয়া হলো। তখন বিষয় থেকে মনটাকে নিয়ে এসে ভগবানেতে লাগে। ভগবানের চিন্তা করো, ভগবান এই লীলা করেছে, এই লীলা করেছে, নিরন্তর করছে। তা সত্ত্বেও সাধারণ ভক্তগণ সেটা করতে পারছেন না। তারপরে গোস্বামীগণ, আরো মহাপ্রভুর যে পার্শ্বদ গোস্বামীগণ দেখলেন জীবের এত দুর্গতি, ভগবান এত লীলা করে গেছেন, মাঝে মাঝে এসে অবতীর্ণ হয়ে লীলা করে যান। রাম, নৃসিংহ, বামন, কৃষ্ণ, এইসব লীলা করে গেছেন, সেগুলোও চিন্তা করতে পারছেন। তথাপি এই বিষয়তে চিন্তা করছে। তখন গোস্বামীগণ বললেন, ঠিক আছে, বিষয়তে তোমার মন আছে তো, বিষয়ের সাথে সেইটাকেও তোমার কাজে লাগিয়ে দিচ্ছি। কাম কৃষ্ণ কর্মফলে, কামনা আমাদের কোটি কোটি জন্ম থেকে আমরা কামনা শুরু করে আসছি, কামনাটাও তোমার ভগবত সেবার অনুকূল করে দিচ্ছি। কাম কৃষ্ণ কর্মফলে, ক্রোধ ভক্ত দেশি জনে, ক্রোধ আমাদের আছে, কথা কথা ক্রোধ এসে উপস্থিত হয়, পুরো বাধা বললেই ক্রোধ এসে উপস্থিত হয়। ক্রোধটাকে তোমার ভগবানের সেবার অনুকূল করে দিচ্ছি। কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ ভক্ত দেশি জনে, ভক্তের প্রতি যেখানে অত্যাচার হচ্ছে, অন্যায়ভাবে তাকে তিরস্কার করা হচ্ছে, সেখানে তুমি ক্রোধটা প্রয়োগ করো, ভগবান সেবার অনুকূল হবে। কাম কৃষ্ণ কর্মানো, ক্রোধ ভক্ত দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরিকথা, লোভ আছে, লোভটা সাধু সঙ্গে দিয়ে দাও। কখন সাধু সঙ্গে যাবো? সাধুর কাছে যাবো, সাধু সঙ্গে করবো, হরিকথা শুনবো। লোভ সাধুর সঙ্গে হরিকথা, মোহ ইষ্ট লাভ হবে। আমাদের তো মোহ আছে, পুত্র কন্যা বিষয় মোহ আছে। মোহটা ভগবানেতে লাগিয়ে দাও। কখন ভগবত প্রাপ্তি হবে, কখন ভগবানের মন্দিরে যাব, ভগবানের কথা শুনবো। মোহ ইষ্ট লাভ হবে। মদ কৃষ্ণ গুণগানে মত্ততা থাকে, প্রত্যেকটা লোক এখানে মত্ততা মাতাল। আমরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ মাতাল। যারা এখানে সাধারণ বিড়ি সিগারেট খায় মাতাল, যারা দারু মদ খায় তারাও মাতাল, ছোট ছোট মাতাল। আর আমরা সবচেয়ে বড় মাতাল কি? এই বিষয়ে মোহিত হয়ে আছি। কি? ধর্ম, ঐশ্বর্য, শ্রুত, শ্রী, এই চারটা মদ আমরা সবাই, গোটা বিশ্বের লোক মত্ততা হয়ে আছে। কি? ধর্ম, ঐশ্বর্য, প্রচুর ধন ঐশ্বর্য আছে, শ্রুত,
ভালো পণ্ডিত দেখি তো, যারা বেশি বিদ্বান, অনেক লেখাপড়া আছে, অনেক শাস্ত্রজ্ঞান মুখস্থ আছে, বিদ্যা আছে, মুখস্থ করার ক্ষমতা আছে, মুখস্থ আছে, হ্যাঁ, তাদের তো অবস্থা আমরা বুঝতে পারি। শ্রুত, ভালো শ্রোতা, শ্রী, সৌন্দর্য হলে যা হয় সব মাত্র তা হয়ে আছে। সেই জন্যে মদকৃষ্ণ গুণগানে মত্তটা, ওই মত্তটা লাগাও ভগবানেতে, নিরন্তর ভগবানের গুণকীর্তনে মত্ত থাকো, তাহলে বাস ভগবানের সেবার অনুকূল হবে। এইগুলো থেকে বিরত করার জন্যে, জীবের চিত্তকে এই বিষয় থেকে তুলে আনার জন্যে ভগবান নিজে মাঝে মাঝে অবতীর্ণ হয়ে তার লীলা রেখে যান। এই লীলাগুলো রেখে যাওয়ার জন্য আমাদের কি মঙ্গল হচ্ছে? আমরা তো বিষয় ভোগ করতে করতে বিষয়তে একবারে কার পরনের ন্যায় চিত্ত হয়ে আছে, সেখান থেকে আমি হাজার চেষ্টা করলেও বিষয় থেকে মনটাকে তুলে আনতে পারছি না। চেষ্টা করি আমরা অনেক সময় হরিনাম করতে করতে অন্য মানুষ না না অন্য চিন্তা করবো না, আবার সে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করতে করতে আবার সেই মনটা কখন যায় বুঝতে পারি, আবার বুঝতে পারে না অন্য চিন্তা হচ্ছে, মনটাকে আবার নিয়েছে আবার হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 2-4 বার 5 বার 6 বার 8 বার 10 বার করতে করতে মনটা আবার সেই বিষয়ে চলে যাচ্ছে। সেই জন্য কখনো কখনো ভগবান অবতীর্ণ হয়ে এইগুলো চিন্তা করো নিরন্তর। যখন হরিনাম করবে করো, বাকি সময়টা তোমার তো হরিনাম করতে করতে, বাকি সময় যে সময়টা হরিনাম করবে না বিষয় তো চিন্তাটা করবে, মানে এইগুলোতে চিন্তা করো, ভগবানের চিন্তা করো। ভগবান এই লীলা করেছে, সকালে উঠেছেন, মা যশোদা স্নান আদি করে দিয়েছেন, খাইয়ে দিয়েছেন, গোচারণ নিয়ে গোবৎসবন গিয়ে কৃষ্ণ গোচারণে গেছেন, গোচারণে গিয়ে কি করেছেন, সখাদের সঙ্গে খেলেছেন, গোপীগণের সঙ্গে লীলা আদি করেছেন। এই চিন্তাটা নিরন্তর করো, তাহলে ভগবান মাঝে মাঝে অবতীর্ণ হয়ে এই অসুরবধ সংহার আদি করে কি করেছেন, লীলাগুলো আমাদের জন্য রেখে গেছেন। এই লীলাগুলো শ্রবণ করে আমাদেরকে এই বিষয় থেকে মুক্ত করার জন্য, এছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, তথাপিও দশরথ বসুদেবের ঘরে অবতীর্ণ হইয়াছি, বদে তা সবারে, এতে কো বুঝিতে পারে তোমারও কারণ, আপনি সে জানে তুমি আপনার মন, তোমার আজ্ঞায় একে সেবকে তোমার অনন্ত ব্রহ্মাণ্ড পারে করিতে উদ্ধার। সেই জন্য এখানে বলছেন গ্রন্থকার, তথাপি দশরথ বাসুদেব ঘরে অবতীর্ণ হয়ে আসি, বদে সবারে। এখানে ভগবান সেই জন্য বসুদেব দশরথের ঘরে ভগবান অবতীর্ণ হয়ে এসে এইরকম অসুর সংহার করে একটা লীলা করে গেছেন ভগবান। যে দেখো অন্যায় করেছিল রাবণ, অপর পত্নীকে হরণ করার জন্য তার পাপ হয়েছে, এই পাপের জন্য তার এই সাজা, তার জন্য যুদ্ধ করে কত কাণ্ড হয়েছে রামায়ণ। হ্যাঁ, রামায়ণে তখন যখন শুধু রামায়ণ ছিল তখন কিছু কিছু লোক ভক্তি ছিল, তারা রামায়ণ পড়ত। একটা সময় এমন এলো, রামায়ণ যখন তখন প্রথম রামানন্দ সাগরের টিভিতে শুরু হলো, তখন আমরা ছোট ছোট, বেশ মনে আছে। হ্যাঁ, তখন প্রত্যেক বাড়ি বাড়িতে টিভি নেই, মনে আছে আমার। হ্যাঁ, টিভি দেখার জন্য এই পাড়া থেকে ও পাড়া যেতাম, সেই টিভি দেখলে মানে সিনেমা হলের মতন বাড়িটা ভর্তি হয়ে যেত, বাড়িতে জায়গা হতো না। তখন সেই বাড়ির, গ্রামের বাড়ি তো, সেই বড় ধান ঝাড়া উঠান আছে, উঠানে একটা বড় টেবিলের মধ্যে বসে রাখতো, গোটা বাড়িটা ভর্তি হয়ে যেত উঠান। অনেক সময় বাড়িতেই জায়গা হতো না, বাইরে যেখানে ধান ঝাড়া খামার, খামারের মধ্যে বড় টেবিলে বসে টিভি এন্টিনার লাগানো, হ্যাঁ, কলকাতা সেন্টার ধরাইতে হবে, ধরে ওইসব দুনিয়ার লোক এসে বসে, তখন সবাই কত স্তব্ধীভূত হয়ে দেখতো, খুব তখন চলেছে, তখন আমরা ছোট ছোট। এইরকম ভগবান লীলা করে গেছেন, বহু লোক উপকৃত হয়েছেন। হিন্দুরা তো দেখেছেন, অনেক যারা ভক্তিমান মুসলমান আছে তারাও দেখেছে। হ্যাঁ, এইরকম তখন প্রভাব ছিল। ভগবান যদি এই লীলাগুলো না করতেন তাহলে আমরা এগুলো জানতে পারতাম। সেই জন্য এখানে এসে ভগবান অবতীর্ণ হয়ে এইগুলো রাবণ ইত্যাদি ইত্যাদি অসুরগণকে বধে সবার বধ করেছেন। এত বুঝতে পারে তোমার কারণ, আপনি সে জানে আপনার মন, এই তোমার আগায় সব সেবক তোমার
অনন্ত ব্রহ্মাণ্ড করিতে পারে উদ্ধার। অনন্ত তোমার আজ্ঞায়, হ্যাঁ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তোমার একজন সেবককে উদ্ধার করতে পারে। ভগবানের একজন পার্শ্বদ এসে, হ্যাঁ, গোটা বিশ্বকে উদ্ধার করতে পারে। ভক্তগণের এইরকম সমর্থ আছে, হ্যাঁ, যা নাকি আজকে আমরা দেখতে পাচ্ছি মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্শ্বদ, প্রভুপাদের অত্যন্ত প্রিয় পার্শ্বদ আজ স্বামী মহারাজ কি করছে? মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রসারিত হইবে মোর নাম। মহাপ্রভু বলে গেছেন মাত্র, তার মূর্তিমান আছে এখন আমরা দেখতে পাচ্ছি গোটা পৃথিবীতে। আজ কোনো দেশ বাদ নেই, মুসলিম কান্ট্রি পর্যন্ত ইসকন গিয়ে প্রচার করে হরিনাম সর্বত্রই করাচ্ছে। আরব থেকে আরম্ভ করে চীন, জাপান, ফ্রান্স সব দেশে কি না করছেন। মহাপ্রভুর মূর্তিমান, মহাপ্রভুর কৃপার পাত্র। মহাপ্রভু যে বলে গেছেন তার মূর্তি একবারে প্র্যাকটিক্যাল করে দিচ্ছেন, যা নাকি আজ ইসকন সংস্থা, স্বামী মহারাজ তার প্রভুপাদের একবারে মূর্তিমান, কথার মূর্তিমান। প্রভুপাদও বলেছেন এমন একদিন দিন আসবে, কবিরাজ গোস্বামীও বলেছেন এমন একদিন দিন আসবে বাংলা শব্দটাকে বোঝার জন্য গোটা বিশ্বের লোক বাংলা ভাষা শিখবে। মহাপুরুষের বাণী, মহাপ্রভুর বাণী আজ অক্ষরে অক্ষরে আমরা বুঝতে পারছি। দক্ষিণ ভারতীয়রা বাংলা কথা বুঝতে পারে। আমি ডাক্তার হ্যাঁ। দেখিয়েছিলাম, বলছে বাঙালি যায় বলে বুঝতে পারে, কিন্তু ওটা ভারতের মধ্যে ঠিক আছে। হ্যাঁ। বিদেশি লোক আমেরিকা, ফ্রান্স, জাপান, ইটালি এইসব দেশে মহাপ্রভু কথা জানার জন্য তারা বাংলা শিখছে। বাংলা কথা ওদের ভাষায় ওরা চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত লিখছে, শব্দটা তো বাংলা লেখছে। তো আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর শব্দটা তো বাংলায় থাকছে, ওদের ভাষায় ওরা ইংরেজিতে লেখছে, শব্দটা তো বাংলায় থাকছে। আজ বাংলা শব্দটাকে শেখার জন্য গোটা বিশ্বের লোক আজ বাংলা ভাষা শিখছে। বিদেশি লোকরা যারা স্কুলে আদি থাকে তারা সব বাংলা, অনেকে দীর্ঘদিন আছে তারা সব বাংলা জানে, বাংলায় প্রসার আদি করছে। যারা নতুন এসেছে তারা হাতে শেখেনি, তারা বাংলা ভাষাগুলো শিখছে, চৈতন্য চৈতন্যিত শিখছে, গীতা পড়ছে, গীতার ব্যাখ্যাটা পড়ছে, এগুলো তো সব পড়ছে। এইরকম একজন মহাপুরুষ ভগবানের পার্শ্বতে গোটা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে নিয়ে সমর্থ হয়। আমরা তো প্রত্যক্ষ দেখতে পাচ্ছি, দুনিয়াতে হাজার হাজার কোটি কোটি ভক্ত ইসকনের এবং গৌড়ীয় মঠের সব মিলে তারা সব কৃষ্ণ ভজন করছে, কৃষ্ণ ভজন করে তারা মুক্তিও লাভ করছে, ভগবত প্রাপ্তি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো, এটা তো আমরা প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। তথাপি ভগবান মাঝে মাঝে এসে এই ভগবান যদি এই লীলাগুলো না করে যান, ভগবানের লীলা আমরা জানতে পারবো না। ভগবানের লীলা শ্রবণ করে কীর্তন করে তবেই তো সংসার হাত থেকে উত্তীর্ণ হবো। ভগবান ওই জন্য মাঝে মাঝে এসে অবতীর্ণ হয়। যা বলছা পতিতানাং পাবনেভ্যো রে, তুই খোলটা বাজা, চলে যাচ্ছিস কেন ভাই? কীর্তন ধরো। হ্যাঁ, তুমি সঙ্গে সঙ্গে ধরো, তুমি সঙ্গে ধরো। তুমি সর্বেশ্বর বরেন্দ্র কুমার, তুমি তুমি সর্বেশ্বর আর তুমি সর্বেশ্বর
হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রীমন্ত Thank you.
गौरांग गंधार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य लीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्रीला सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय श्रीला वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीवास सोमानंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नवाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भागवत ग्रंथराज की जय। जय श्रीला वृंदावन दास ठाकुर की जय। जय श्रीवाद भक्ति चरण सागर महाराज की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रवनंदे জল তো গঙ্গা জল? না না